জোরে জোরে দে, তোদের বয়সটা আমরা পার করেছি, সেই সময় তুই এরকম ছিলাম না। কেমন আছেন খালিদ ভাই? তোমাকে তো চিনলাম না বাবা। আমি আপনার মামাতো শালীর ছেলে পাশা। মানে ওই যে বালিয়াডাঙ্গার মাহফুজ হাসান, মানে আপনার এককালের বন্ধুর ছেলে। ও হ্যাঁ, কিছুটা চিনতে পেরেছি। তা হঠাৎ এই সময় আসলে? হঠাৎই আসতে হলো, আসলে আমার মা বাবা দুজনেই মারা গেছেন তো। অবশ্য মা মারা যাওয়ার আগে একটা চিঠি দিয়ে গেছেন, নেন একটু পড়ে দেখেন। মানে ভাই বুঝতেছেন না, উনি মানে টিপসই। কি লিখেছে? খালাম্মা অর্থাৎ আপনার স্ত্রী আর আমার মা কথা পাকা করে রেখেছিলেন, আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন। অবশ্য এতে আপনারও একটা মত থাকতে হবে। মানে আমার স্ত্রী যদি কথা দিয়ে থাকে তাহলে আমি আর ওটা ফিরেবো না। তা তুমি করোটা কি? ইটালিতে ওমেন প্রোটেক্টিভ ডিপ্লোমা নিয়েছি। সেটা কি রে ভাই? এটা তো আমি বুঝতে পারতেছি না ভাই, খোলা কান্ত ভাই। মেয়েরা তো দুর্বল, তাদেরকে কিভাবে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করা যায়। বাহ বাহ বাহ, বেশ 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 বেশ। তারপর জাপান থেকে অ্যালকোহলিক রেস্ট্রিকশন ডিপ্লোমা নিয়েছি। এটা আবার কি? মাদকাসক্ত থেকে যুব সমাজকে কিভাবে রক্ষা করা যায়। বাহ বাহ বাহ, চমৎকার। কাশেম দেখেছিস দেখেছিস বাবা, ব্যবসা বাণিজ্য কিছু করো না বাবা? উগান্ডা থেকে MBA কমপ্লিট করেছি। বাহ বাহ, এই বয়সে এতগুলো পাস দিয়ে ফেলেছো। থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা বাবা পাশা, তুমি তাহলে এই জায়গায় বসো, চেয়ারটা এনে দে, আমি আমার মেয়ের সাথে কথা বলে আসি। হ্যালো, বাবাকেও হাত করা হয়ে গেছে। বাবা গেছে মেয়ের সাথে ডিসকাস করতে ভিতরে। আমার তো মদের ফ্যাক্টরির লাইসেন্স ক্লিয়ার। হ্যাঁ, শুধু বিয়েটা হোক, জমিটা পাই, জমিটা মদের ফ্যাক্টরি করতে হবে। আরে বাইরে থাকতে থাকতে আমার এখন লাল পানি ছাড়া ভালো লাগে না। মদের ফ্যাক্টরি না দিলে আমি চাই বাংলাদেশের 64 জেলায় মদের ফ্যাক্টরি হবে। হ্যাঁ ওকে, বিয়েটা হোক, আমি জানাবো, সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে, খোদা হাফেজ। মা মিম, এদিকে আয় তো মা। আয় মাই বল। আচ্ছা মা, আমার বন্ধুর ছেলে পাঠায় এসেছে বহুদিন পর বিদেশ থেকে। তা তোর মা কথা দিয়েছিল তার সাথে তোর বিয়ে দেবে। এখন তোর মতামত কি, তুই বল। বাবা, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো, তা বলতে পারিনি। আমি তো একজনকে বিয়ে করে ফেলেছি। আসলে বাবা, আমি যাকে বিয়ে করেছি তার সন্তান আমার পেটে। ওরে আল্লাহ, আমি তো সহ্য, আমার বুক খান ভেঙে দিলি মা। তুই এতদিনের আশা আমার চলে নিয়ে কি করে ভাবলি মা আমার সাথেই করতে? বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। বাবা হাই হাই, কি কম রে মা, যা সর্বনাশ করে তা তুই করেছিস। যা, তুই ঘরের ভিতরে যা মা। ঠিক আছে চাচা, আপনার থেকে পানি কেন চাচা? বাবা, মান রাখিনি বাবা, আমি আর কি বলবো তোকে বাবা, আমার সব শেষ বাবা। মান সম্মান তো শেষ করতে আছে ওই কি কইস বাবা? আপনি জানেন কিছু? আমি উনি দাঁড়ায় ফলায় ফলায় কি শুনেছি, ফোনে কথা করছে ওর বন্ধুর সাথে। মদের ব্যবসা, মায়ের ব্যবসা, সব ব্যবসা আছে তার। আপনার সম্পত্তি দখল করতে আইছে এনে। কইস কি? হয় কইস কি? আমার তো সব ধ্বংস হয়ে যাচ্ছিল, তুই না থাকলি বাবা। আমার তো এক সাইড ধ্বংস হয়ে গেছে বাবা। বাবা কি করবো আর বাবা, আমার কিছু নেই আর বলার বাবা। ডাক্তার, আমি আপনার পাশে সক্ষম আছি কাকা। আমি বাবা, আমি তাহলে দোয়া করি বাবা, তুই সারা জীবন মানুষের এইভাবে মানুষের পাশে থাকবো।
আমার মেয়ে বিয়ে করার কথা বলে আমার সম্পত্তি দখল করতে আইছিল বাবা। আপনি কোনো টেনশন করেন না চাচা, আমার আমার এমনিতে প্রেশারের সমস্যা আছে। আমার বাবা বাবা আঙ্কেল আমাকে তো কিছু বললেন না। তোকে তো আমি শেষবারের মতন এইবারে বলে দেবো, আসছে। চাচা আপনি ব্যাগ বুক আনতে গেলেন, সব নিয়ে এসেছি। এই তোর ব্যাগ নিয়ে বেরো, বাড়ি থেকে বেরো। আঙ্কেল মেয়ে বিয়ে দেবেন না আঙ্কেল? বেরো বাড়ি থেকে বেরো, কি বেরো বেরো বেরো, আগে নিয়ে তোর বাড়ি থেকে শুনিস না বাইরে? বল, তুই বল, বেরো আঙ্কেল বৃষ্টিটা একটু শেষ, তুই বেরো, আঙ্কেল বৃষ্টিটা একটু শেষ হলে বেরো।